চলে এসেছি রাঁধুনিতে। গতকাল ছিল চিলড্রেন্স ডে এবং সেই উপলক্ষে এই 3 দিন রাঁধুনিতে উদযাপন করা হচ্ছে কচি কাঁচাদের রেসিপি। কখনো কচি কাঁচারা নিজেরাই শিখিয়ে ফেলছে তাদের পছন্দের রান্নাগুলো, কখনো বা তাদের পছন্দের রান্না শেখাচ্ছে তাদের মা বা বাবা। আজকে কিন্তু পশ্চিম পুটিয়ারি থেকে রাঁধুনিতে চলে এসেছে ছোট্ট রাঁধুনি মধুরা। প্রথমে মধুরাকে রেখে নেবো, এসো। এই হচ্ছে আজকে ছোট্ট রাঁধুনি মধুরা, তাই তো? তুমি কি শেখাবে? আমি পুডিং করতে আর ফিশ চপ করতে শেখাবো। ওরে বাবা! কিন্তু আমি যে একটা কথা শুনলাম ফিশ চপটা নাকি মা শেখাবে। হ্যাঁ, মা করবে, আমি হেল্প করব। ও, তাহলে তাড়াতাড়ি মাকে একটু ডেকে নি। কোথায় মধুরার মা, কোথায়? চলে এসো। করোনা চলে এসেছে। তুমি শেখাচ্ছ মধুরার পছন্দের ফিশ চপ। কেন, ও কি মাছ খেতে খুব ভালোবাসে? হ্যাঁ, ও মাছ খেতে ভালোবাসে। ওর ভাইও আছে ছোট, 2.5 বছর বয়স। সেও মাছ খেতে ভালোবাসে। ও, তুমি তো মা হিসেবে 100 পাবে গো। বাচ্চারা মাছ পছন্দই করে না। থ্যাংক ইউ সো মাচ। এখনকার বাচ্চারা তো একদম মাছ খেতে পছন্দ করে না। ওরা তাও মাছ খেতে ভালোবাসে। সব রকমের মাছ খায়। সব রকমই খায়। আচ্ছা মধুরা, তুই কি অডিশন দিতে এসেছিলি? কোথায় দিলি অডিশনটা? এখানেই দিয়েছিলাম। এখানে দিয়েছিলি? কি কি বানিয়ে এনেছিলি? সেই দিন বানিয়েছে স্যান্ডউইচ। ও বাবা, কিসের স্যান্ডউইচ ছিল ওটা? এগ স্যান্ডউইচ। আরে বাবা, এগ স্যান্ডউইচ ভালো হয়েছিল? তাই জন্য তো সিলেক্ট হয়েছিস। শান্তিটা কি বোকা না? ঠিক আছে, ফিশ চপ বানাতে কি কি লাগছে সেটা একবার দেখি। ফিশ চপ উপকরণ: সাদা তেল, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, নুন, কাঁটা ছাড়ানো সেদ্ধ মাছ, আলু সেদ্ধ, বিস্কুটের গুঁড়ো, ডিম। আর আমার কাজ হচ্ছে গ্যাস জ্বালিয়ে দেওয়া, দুটোতেই তেল দেবো, তাই তো? তাহলে আগে গ্যাসটা জ্বালিয়ে দিই। আচ্ছা আচ্ছা, দুটোতেই তেল দেবো। কি তেল দেবো? দুটোতেই সাদা তেলই দিয়েছিলাম সাথে। আচ্ছা দেখো তো। হ্যাঁ, এটা দাও একটু ডিপ ফ্রাই করি। এটা আচ্ছা, এটা আমরা ডিপ ফ্রাই এর জন্য পুরো তেলটা বাড়িয়ে দিলাম। ব্যাস, এটাতে শুধু ফ্রাইটা করব। মাছের পুরটা তো একটু সরষের তেলে করে নিলে হতো, কিন্তু ঠিক আছে, সাদা তেলই দিলাম। ব্যাস মধুরা, তেল গরম হতে হতে একটা কথা বলতো, মায়ের সঙ্গে তোর কি কি মিল আছে আর কি কি অমিল আছে? মায়ের মতো রান্না করতে তুই ভালোবাসিস। হ্যাঁ। এটা প্রথম মিল, বুঝতে পারছি। আচ্ছা, মা মাছ খেতে ভালোবাসতো, তাই তোদেরকে শিখিয়েছে মাছ খাওয়াতে মিল আছে। ঠিক কি না? না, আমি বলে দিয়েছি। আরেকটা নম্বরটা বল। ডান্স। আরেকটা ডান্সে আচ্ছা, আমার মাও ডান্স করে, আমিও ডান্স করি। ওকে। কি নাচ করিস? কত্থক। আর মাও কাত্থাক? আমি কত্থক ভারতনাট্যম দুটোই। কত্থক? আর শুধু কত্থক। আচ্ছা, ওর ভারতনাট্যম শেখার এখনো সময় রয়েছে। 3খানা হয়ে গেল। আর অমিল? অমিল অমিল হলো মা পড়তে বলে, তুই পড়তে চাস না। একদম না। মা কথা শুনতে বলে, তুই কথা শুনিস না। মা ফোন দেখতে বারণ করে, তুই ফোন দেখিস। আরে বাবা, আমি 3খানায় ফেলে গেছি। আচ্ছা, ফ্রাই শুকাতে তেল গরম হয়ে গেছে, আমরা দিলাম পেঁয়াজ কুচি। নেক্সট কি যাচ্ছে বলো? নেক্সট দেবো আদা। আচ্ছা, আদা দাও। পেস্ট দেবো, রসুনটা দেবো। এটা একটু লাল হয়ে ভাজা হোক, একটু লাল হবে। আচ্ছা, আজকে মধুরা তোকে যে দেখতে এত সুন্দর লাগছে, এই পিঙ্ক ফ্রকটা, এটা কে পছন্দ করেছে বলতো? মা পছন্দ করেছে। আচ্ছা, ড্রেস সিলেকশনও মায়ের সাথে তাহলে মিল আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাক। আর মায়ের শাড়িটা কে পছন্দ করেছে? তুই? বাবা? না, ওটা মাই করেছে। আদা পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা দিলাম। আচ্ছা, এবারে আর কি দিচ্ছ? দিয়ে দাও। রসুনটা দেবো। রসুনটা দাও। আজকে আমাকে দেখতে কেমন লাগছে মধুরা? খুব ভালো। সুন্দর লাগছে না? তাহলে আমি কিন্তু মোটামুটি কাছাকাছি আছি। তুই দেখ ডার্ক পিঙ্ক, মানে একদম ফ্লোরোসেন্ট পিঙ্ক বলা যায়। আমি কিন্তু বেবি পিঙ্ক। অ্যাকচুয়ালি উল্টে গেছে না ব্যাপারটা, আমি বেবি হয়ে গেছি তো বেবি। কিন্তু তা তুমি দেখতে সুন্দর লাগছে। আর আমার এত সুন্দর শাড়িটা দিয়েছে, তোমরা সবাই জানো প্রিয় গোপাল বিষয়। আর প্রিয় গোপাল বিষয়তে এরকম সুন্দর সুন্দর শাড়ির একটা বিশাল কালেকশন রয়েছে। তাছাড়া রাধুনি স্পেশাল কালেকশন তো আছে। আচ্ছা, এরপরে আর কি যাচ্ছে? এরপর নুন দেবো স্বাদ মতন, দিয়ে দিলাম। এবার এটা
এটা একটু ফ্রাই হয়ে গেলে একটু লাল লাল গোল্ডেন ভাতটা চলে এসেছে, তুমি এবার মাছটা দিয়ে মাছটা দিতে দিতে পারো। পারো। মাছটা তুমি দিয়ে দিলে, কারণ আমরা গোল্ডেন একটা টাচ পেয়ে গেছিলাম পেঁয়াজে। আচ্ছা, মাছটা কি মাছ, ভেজে রেখেছিলে না সেদ্ধ করে? না না, সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ, হ্যাঁ হ্যাঁ, সেদ্ধ করে কাঁচা শাড়ি। হ্যাঁ, সেদ্ধ করে কাটা দিয়ে ওই ছাড়িয়েছে কাটা। আলুও সেদ্ধ করে ওই খোসা ছাড়িয়েছে। তুই কি ইলিশ মাছও খেতে ভালোবাসিস? এবার আলুগুলো স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি। ওরে বাবা, তোর সঙ্গে একটা ছবি আমি টানিয়ে রাখবো, কিন্তু তুই কিন্তু দিয়ে যাবি ছবিটা আমাকে। আচ্ছা, স্ম্যাশ আলুটা আমরা দিয়ে দিলাম বাইন্ডিং এর জন্য। কেন থালাতে ঢালতে হবে তো? এটা একটু ঠান্ডা হবে। তোমার কি হাতে দেওয়ার জন্য যাতে না লেগে যায় জল না তেল কিছু? না 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 না, কিছু লাগবে না। মধুরা, তুমি কোন স্কুলে পড়ো? মহারিষি বিদ্যা মন্দির। মহারিষি বিদ্যা মন্দির। তো সব বন্ধুরা তো জানে আজ তুমি আসছো। হ্যাঁ। আচ্ছা মধুরা, এই যে স্কুলের নামটা, এটা তো মহারিষি বিদ্যা মন্দির, তাই তো? আচ্ছা, তোর নামটা কি বলতো? মধুরা। মধুরা। আচ্ছা, তো অনেকজন আছে আবার বলে দেয় মধুরা। তো মধুরাই তো তোর নাম। মধুরা। মথুরা বলে দেয় আবার অনেকজন মথুরা বলে দেয় ওকে। মথুরা। আচ্ছা, সে বৃন্দাবনের কাছে যাচ্ছি, ঘোরাঘুরি করবি, এখন সময় হয়নি। একটা রেডি করে নিয়েছি। করেছো? আচ্ছা। ওরে বাবা, আমার তো দেখে যা লোভ লাগছে না। তুমি পুঁতিটা নিয়ে নাও। মানে আচ্ছা, তুমি না মানে এবার চপগুলো বাড়িয়ে ভাজতে থাকো, কারণ আমি আর লোভ সামলাতে পারছি না। এবার যা তা কাণ্ড হওয়ার আগে আমি একটা ছোট্ট ব্রেক নিই। কোথাও যেও না, কারণ আমি নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। ব্রেকের পরেই নিয়ে চলে আসবো রাধুনি। ফিরে এলাম ব্রেকের পরে আবার। রাধুনিতে চলছে চিলড্রেন্স ডে উপলক্ষে কচি কাচাদের জন্য উৎসব, এবং এই উৎসব উপলক্ষে শিখছি কচি কাচাদের রেসিপি। আজকে কিন্তু মধুরা এবং তার মা বর্ণা রয়েছে। প্রথমেই বর্ণা আমাদের শিখিয়ে দিয়েছে ফিশ চপ। এবার মধুরার পালা, মধুরা শেখাবে পুডিং। তবে তার আগে ফিশ চপের রেসিপিটা একবার চালিয়ে। ফিশ চপ। প্রথমে দুটো কড়াইতে সাদা তেল দিতে হবে। একটি কড়াইতে অল্প তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, নুন দিয়ে ভালো করে নাড়তে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে কাঁটা ছাড়ানো সেদ্ধ মাছ, আলু সেদ্ধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট বলের আকারে বানিয়ে বিস্কুটের গুঁড়ো ও ফ্যাটানো ডিমে চুবিয়ে ভেজে নিলেই রেডি ফিশ চপ। পুডিং শেখাচ্ছিস তো? পুডিং এর করে নাম শিখিয়েছিস? না। মধুরা পুডিং। হ্যাঁ, মানে আমি যখন প্রথম মোমো বানাতে শিখলাম, তো মোমোটা তো ঠিকঠাক শেপ দিতে পারতাম না। আমি বলে দিয়েছিলাম মানচাহা মোমো, যেমন ইচ্ছে তেমন বলবে। তোর তাহলে পুডিং এর কি নাম? এম পুডিং। এম পুডিং। না, এম পুডিং ঠিক তো। ভাইয়ের নাম দিবি না তো? না না। না না, ভাইকে এসবের মধ্যে আনা যাবে না এখন। তাহলে এম পুডিং বানাতে কি কি লাগছে দেখুন। এম পুডিং উপকরণ: দুধ, চিনি, ডিম, ভ্যানিলা এসেন্স। মধুরা, এম পুডিং বানানোর কাজটা শুরু করে দে। মধুরা, তো ভাইয়ের নামটা কি রে? অভিপ্সিত ব্যানার্জি। অভিপ্সিত। এই আমার তো মনে হয় না মধুরার থেকে ওর ভাইয়ের নামে পুডিংটা হলে ভালো হতো। A1 পুডিং। A1 পুডিং। অভিপ্সিত তো অতটা নাম বলা যাবে না। A1 পুডিং। A1 পুডিং করে দে। ঠিক আছে, A1 পুডিং। কি রে, তুই যে একেবারে রাজি হয়ে গেলি। ভাইয়ের সঙ্গে এখনো ঝামেলা হচ্ছে না? না, 2.5 বছর বুঝকে দাঁড়াও, বড় আরে কে মারে? আর বিষম বিষম স্টার্ট হয়ে গেছে। মার খায় প্লাস ও কাঁদে। ও মারবে আর এ কাঁদবে। এত বড় হয়ে গেছে। তুমি চিন্তা করো না, এরকম সিন তুমি আরো দেখতে পাবে। কি ভাই, এটা যে মার খায়, হ্যাঁ, পুডিং খেয়ে ফিশ চপ খেয়ে গায়ে একটু শক্তি কর। এটা কি? এটা দিকো। আমি করি। ডিম তো মেশানোই ছিল, যেটা মা তৈরি করে ফেলেছে। তুই এখন করলি খালি কি
দেওয়া হয়ে গেল। ওটা এলাচ আছে, নাও ভালো করে কষো। ভালো করে। A1 পুডিং হোক বা এম পুডিং, মধুরা তোর এই পুডিং কিন্তু জায়গা পেয়ে যেতেই পারে আমাদের ডিজিটাল ম্যাগাজিন পার্টনার রোজকারঅনন্যা.com এ। কারণ রাঁধুনির মাসের সেরা 4টে রেসিপি জায়গা পেয়ে যায় রোজকারঅনন্যা.com এ। মা ফোন বলতে পারতো? এটার জন্য প্লিজ পড়না একটু ধরতে দিও, ঠিক আছে? ফোন এলাও নেই, ওর ফোন বন্ধ। ছোটবেলা থেকে এত ফোন দেখেছে, এখন ফোন বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, কিন্তু ওর রেসিপিটা যদি জায়গা পেয়ে যায় তার জন্য প্লিজ ফোনটা একটু এটার allow জন্য করে দিও। পারমিট করে দিলাম। এটা, আচ্ছা এটার মধ্যে মিষ্টি যাবে না? মিষ্টি দেওয়া আছে, ওর মধ্যে চিনি মাখন দেওয়া আছে। চিনি। তার মানে তো এটা শুধু গ্যাসে বসিয়ে দিলেই হয়ে Just যাবে। বসিয়ে এটা ভাবে হবে। ওর জন্য ইজি প্রসেস এটা, পুডিংটা ওর জন্য ইজি প্রসেসে। জানি, তাহলে আমরা তুলে দিই। ওর যে ইচ্ছেটা আছে এটা তো অনেক। হ্যাঁ, অনেক কাজ করে বাড়িতে, আমার সাথে সাথে প্রচুর কাজ করে। বাহ, বলবে, আমাকে বলবো আমি একটু আলু ছুলে দিই, অনেক কাজ করে। কিছুর মধ্যে বসাবে না, ডাইরেক্টই বসাবে। হ্যাঁ, আচ্ছা, এটা ভাবে। ঠিক আছে। পুডিংটা হতে থাকুক, আমরা সেই ফাঁকে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। ব্রেকের পরে ফিরে আসছি রাজনীতিতে। ব্রেকের পরে আবার ফিরে এলাম রাঁধুনিতে। আর রাঁধুনিতে চলছে কচি কাঁচাদের জন্য রেসিপি উৎসব। এই রেসিপি উৎসবে আজকে মধুরা শিখিয়ে দিয়েছে পুডিং, A1 পুডিং বা এম পুডিং। তার রেসিপিটা আরেকটা দেখে নিই। এম পুডিং। একটি পাত্রে দুধের মধ্যে চিনি ও ডিম মিশিয়ে রাখতে হবে। ওপর থেকে ভ্যানিলা এসেন্স মিশিয়ে ভালো করে দুধে মেশাতে হবে। ওপর থেকে একটি ডিম ফেটিয়ে দুধে দিয়ে দিতে হবে। অন্যদিকে ফুটন্ত গরম জলে বাটিটা বসিয়ে কিছুক্ষণ পর নামালেই রেডি এম পুডিং। এবার একটু চেখে দেখার পালা। মধুরাকে তুমি সার্ভ করে দাও, আমি নিচ্ছি। আর পুডিংটা আমার দেবে না পড়না? নিশ্চয়ই। কেন? ও, আমার মধুরা করেছে পুডিংটা। থ্যাংক ইউ, ওয়েলকাম। অনেস্টলি একটা কথা আমাকে বলতেই হচ্ছে, আর পড়নার হাতের জাদু যেটা শিখেছে মধুরা, সেটা একদম জাস্টিফাই। কেন যে পড়নার দুই ছেলে মেয়ে মাছের এত ভক্ত, সেটাই ফিশ চপ খেয়ে আমি বুঝতে পারছি। এটা ট্রাই করে না খেয়ে দেখলে কিছুতেই বুঝতে পারবেন না এটা কতটা ক্রিস্পি আর কতটা টেস্টি হয়েছে। রেডি, স্টেডি। হেভেনলি, স্বর্গীয় স্বাদ হয়েছে। আমরা কত সময় এরকম কোনো অনুষ্ঠানে গিয়ে পুডিং খেয়ে ভাবি, ইস আরেকবার এরকম অনুষ্ঠান হলে খাওয়া যেত, বা কখনো রেস্টুরেন্টে গিয়ে ভাবি এত সুন্দর পুডিং যে সত্যি সত্যি ছোট্ট মেয়েটা বানিয়েছে। এটা তো রাজনীতিতে চিলড্রেন্স ডে স্পেশাল এই রেসিপি উৎসব না হলে আমি জানতাম না। থ্যাংক ইউ, ওয়েলকাম। ফিশ চপ আর এই এম পুডিং বানানোর জন্য থ্যাংক ইউ সো মাচ দিলে কি হবে? পাচ্ছে রাজনীতির তরফ থেকে অনেক উপহার। কি কি পাচ্ছে একবার দেখে নি। এনজয় পটেটো চিপস অ্যান্ড নামকিনসের তরফ থেকে গিফট হ্যাম্পার। অ্যাশিওর ওপাল ওয়ান অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইলের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন গিফট হ্যাম্পার। গণেশ প্রোডাক্টসের তরফ থেকে গিফট হ্যাম্পার। KWW ইলেকট্রিক্যালসের তরফ থেকে গিফট। চট করে দেখে নেব আজকে নীলাদি কি টিপস রেখেছেন। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এত সুন্দর করে মিষ্টি হাসছে, আমাকে একটু রিটার্ন গিফট তো দিতে হয়। তার জন্য মিষ্টি মানে বাঞ্ছারাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। শীতের রুক্ষ শুষ্ক ত্বককে সুন্দর করে তুলতে চেসমি গ্লিসারিন। থ্যাংক ইউ। ত্বকে আনে রেশমের কোমলতা। এই গিফট হ্যাম্পারটাও তোমাদের জন্য। একটা ছবি তুলে নিই আমরা সবাই একসাথে।
ফিউশন ফ্যান্টাসির তরফ থেকে থাকছে একটা আকর্ষণীয় ফুড ভাউচার। এদের ব্যাম্বু বিরিয়ানি, ট্রাইবাল ফুড এগুলো কিন্তু একদম ট্রাই করতেই হবে। দুর্দান্ত স্বাদের খাবার পাওয়া যাবে, করবে তো? হুম। পুডিং এর মতো ওরা কিন্তু দারুণ একটা ডেজার্ট করে, কি জানো? পেঁয়াজের পায়েস। ও মাস্ট ট্রাই। কেমন লাগতো মধুরা এখানে খুব এসে? ভালো লাগলো এখানে এসে। সত্যি ভালো লেগেছে? হ্যাঁ থ্যাংক ইউ। সত্যি মন থেকে তো? হ্যাঁ আর তোমার বন্ধুরাও নিশ্চয়ই খুব এক্সাইটেড। হ্যাঁ আজকে নিশ্চয়ই ওরা তোমাকে দেখছে। হ্যাঁ ও, এটা একটা ব্যাপার। ভিআইপি ট্রিটমেন্ট পর না? মেয়ের জন্য আজকে তুমি কচি কাঁচাদের এই রেসিপি উৎসবে আসতে পারলে কেমন লাগছে? মা হিসেবে গর্ববোধ হচ্ছে? খুব ভালো লাগছে, সত্যি গর্ববোধ হচ্ছে যে আজকে মেয়েকে আমি সঙ্গে করে এখানে নিয়ে আসতে পেরেছি। আজকে সবারই সামনে আমি আমার মেয়েকে দেখাতে পেরেছি যে আমার মেয়ে আমার কত হেল্পফুল আর আমার অনেক অনেক কাছের আর খুব আদরের। তোমরাও আমাদের ভীষণ কাছের, ভীষণ আদরের। আমাদের সঙ্গে এরকমই বেঁধে বেঁধে থাকতে হলে সোম থেকে রবি দুপুর 1:30 এবং বিকেল 5:30 চোখ রাখুন আকাশ 8-এ রাজনীতিতে। রাজনী রোজ দুপুর 1:30 এবং বিকেল 5:30